ফাইনালি 15,000 টাকা বাজেটে ইনফিনিক্স নিয়ে এলো বাজেট কিলার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাইট নাও আমার হাতে আপনারা যে কিউট ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইনফিনিক্সের নতুন রিলিজ পাওয়া ডিভাইস ইনফিনিক্স হট 30। যে ডিভাইসটি একদিকে দেখতে যেমন সুন্দর, এর পাশাপাশি পাচ্ছেন মিডিয়াটেকের গেমিং প্রসেসর হেলিও G88, 5000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আজকের ভিডিও জুড়ে কথা বলবো ইনফিনিক্স হট 30 নিয়ে, জানাবো রিয়েল লাইফ ইউজে এই ফোনটি কতটা ভালো হবে এবং আসলেই এই ফোনটি কি বাজেট কিলার। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলবো ইনফিনিক্স হট 30 এর ডিজাইন নিয়ে, বাট এই ফোনটির আনবক্সিং যারা দেখতে চান তারা আমাদের শর্ট সেকশনে গিয়ে এই ফোনটির আনবক্সিং এর ভিডিওটি দেখে আসতে পারেন। ইনফিনিক্স হট 30 এর ব্যাক পার্টটা বেশ ইউনিক, গ্লাস ফিল স্লিম অ্যান্ড লাইট ডিজাইন। যদিও ব্যাক পার্টটা পলিকার্বনেট বিল্ড, তবে ডিভাইসটির কিউট হলোগ্রাফিক ডিজাইনটা আলোতে অন্যরকম একটা রিফ্লেকশন ক্রিয়েট করে, যেটা দেখতে বেশ সুন্দর লেগেছে। ইনফিনিক্স হট 30 মোট 3টি কালারে পাওয়া যাবে, রেসিং ব্ল্যাক, সনিক হোয়াইট এবং সার্ফিন গ্রিন। এই ডিভাইসটি ওজনে প্রায় 200 গ্রামের মতো। ডিভাইসটি যখন প্রথম হাতে নিয়েছি আমার কাছে যেটা মনে হয়েছে বেশ বড়সড় একটা ফোন এবং এক হাতে ব্যবহার করাটা একটু চ্যালেঞ্জিং। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন, যেখানে লক বাটনে আপনি পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস, খুব দ্রুতই কিন্তু আনলক হয়ে যায়। ফোনটির নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক এবং একটি স্টেরিও স্পিকার। এখানে আমি বলবো এখানে উপরে যে স্পিকারটা রয়েছে সেখানে সাউন্ডটা একটু কম মনে হয়েছে, বাট ওভারঅল স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এই ফোনটিতে আপনি একসাথে 2টি সিম ব্যবহার করতে পারবেন, উপরের দিকটা খালি রয়েছে। তবে ফোনটির সামনে বাড়তি চিন ও বেজেল নেই। ডিভাইসটি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল হয়। আর এখানে ক্যামেরা মডিউলটাও বেশ সুন্দর। ওভারঅল ইনফিনিক্স হট 30 এর ডিজাইনটা বেশ ইউনিক এবং সুন্দর লেগেছে। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের বেশ বড় সড়ো একটি ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেটের। এছাড়াও এখানে 279 হার্জ টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন। ইনফিনিক্স হট 30 এর ডিসপ্লে এভরিডে ইউজে বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছে। ডিসপ্লেটি চারপাশে চিন ও বেজেল অনেক কম, আর ওপরে ছোট্ট একটি পাঞ্চ হোল থাকায় বিশেষ করে যারা ফোনে কন্টেন্ট দেখতে, গেমিং করতে ভালোবাসেন তারা ফোনটি ইউজ করে স্যাটিসফাইড হবেন। ডিভাইসটির পিক ব্রাইটনেস 600 নিটস, যে কারণে যে কোনো লাইটিং কন্ডিশনে ডিভাইসটি ব্যবহার করতে কোনো সমস্যা হয়নি। এছাড়াও ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেটের, যে কারণে ফোনটি দিয়ে ব্রাউজিং সোয়াপ করে বেশ স্মুথ একটা ফিল পেয়েছি। ডিসপ্লে কালার অ্যাকুরেসি বেশ চমৎকার, যে কোনো কালার খুব ভালোভাবে ফুটে উঠেছে ডিসপ্লেটিতে। সো ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ইনফিনিক্স হট 30-তে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের গেমিং প্রসেসর হেলিও G88। এছাড়াও ফোনটি পাচ্ছেন 4128 জিবির ভার্সনে, যার দাম 14,999 টাকা, ও 8128 জিবির ভার্সনে, যার দাম 17,499 টাকা, যেখানে আপনি আরো 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম এক্সপান্ড করতে পারবেন। ফোনটিতে ওএস হিসেবে পাচ্ছেন XOS 12.6 বেসড অ্যান্ড্রয়েড 13। ইয়েস, ডিভাইসটিতে পেয়ে যাচ্ছেন লেটেস্ট অ্যান্ড্রয়েডের ভার্সন। এছাড়াও ফোনটিতে থাকছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, আর বক্সেই পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। পারফরমেন্স নিয়ে বললে বাজেটের মাঝে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন, এদিকটা ভালো লেগেছে। তবে ফোনটিতে থাকছে কিছু ব্লটওয়্যার বা প্রি ইনস্টল অ্যাপ, যেটা বাজেট ফোন হিসেবে ওকেই বলবো, তবে না থাকলে আরেকটু ভালো হতো। ডে টু ডে ইউজেসে ফোনটির পারফরমেন্স বেশ ভালো লেগেছে। যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায় এবং একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। আমার এই কয়েকদিনের ব্যবহারে কোনো ধরনের ল্যাগ বা হ্যাং হওয়ার মতো সমস্যা পাইনি। ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোর 2,41,000 প্লাস। বাট একটা কথা, এই ফোনটির মেইন সেলিং পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটির গেমিং। ডিভাইসটি দিয়ে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9-এর মতো গেমসগুলো খেলেছি, যেখানে প্রতিটি গেমসই বেশ অপটিমাইজড। বিশেষ করে পাবজিতে টানা 60 FPS-এ খেলেছি। এছাড়াও হাই সেটিংসে খেলেছি, যেখানে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। এছাড়াও অ্যাসফল্ট 9 খেলেছি, যেখানে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি। আপনি যখন অনেকক্ষণ খেলবেন তখন এই গেমসটিতে কিছুটা ফ্রেম ড্রপ আপনি লক্ষ্য করবেন। তবে ফ্রি ফায়ারের মতো গেমসগুলো টানা 30 থেকে 40 মিনিট খেলার পরেও তেমন পারফরমেন্স ড্রপ পাইনি। ওভারঅল গেমিং পারফরমেন্সে এই ফোনটি এই বাজেটের অন্যান্য যত ফোন আছে সব ফোন থেকে এগিয়ে থাকবে। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে, যে বড় ব্যাটারি সাথে বক্সে কিন্তু একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যে কারণে এই ফোনটি চার্জ হতে মোট সময় নেয় 2 ঘন্টার মতো। আমি বারবার টেস্ট করে দেখেছি 2 ঘন্টার কম বেশি সময় লাগে।
তবে এই ফোনটির চার্জ ব্যাকআপ খুব ভালো পেয়েছি। এই ফোনটি একবার চার্জ দিয়ে টানা 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি এবং নর্মাল ইউজে অর্থাৎ কল ধরা, হালকা ব্রাউজিং করা এই ধরনের ইউজে প্রায় 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়েছি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাইড। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন মোট 2টি ক্যামেরা, যেখানে প্রাইমারি সেন্সরটি হচ্ছে 1.6 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও আরেকটি ক্যামেরা রয়েছে এখানে, আর সামনে পাচ্ছেন 2.5 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেন্সর। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ছবিগুলোতে ডিটেলস ভালো পেয়েছি, তবে ছবিগুলো স্যাচুরেটেড, তাই যারা কালারফুল ছবি পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে এর ক্যামেরা। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে। এছাড়াও রাতের ছবিগুলোতে কিছুটা গ্রেইন ও নয়েজ লক্ষ্য করেছি, তবে ফোনটির নাইট মোডে তোলা ছবিগুলোতে আমি সত্যি ইমপ্রেসড। এছাড়াও পোর্ট্রেট মোডে ডিসেন্ট ছবি পেয়েছি, সেলফিতে মোটামুটি ভালো ছবি পেয়েছি, কিছুটা সফট হয়ে আসছিল ছবিগুলো, ক্যাজুয়ালি ইউজ করার জন্য ওকে মনে হয়েছে। ভিডিওতে এই ডিভাইসটিতেও কিন্তু ইআইএস নেই, যেটা থাকলে ভিডিওর কোয়ালিটি আরেকটু বেশি স্মুথ হতো। তবে এখানে ভিডিওতে মুভি মোড আছে, এটা টিকটকার সহ যারা শর্ট কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য বেশ ইউজফুল একটা ফিচার মনে হয়েছে আমার কাছে। সো আমরা ভিডিওর একেবারে শেষ দিকে চলে এসেছি, বাট ভিডিওটি শেষ করার আগে একটি ঘোষণা। ইনফিনিক্স এবং মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং বাংলাদেশের আয়োজনে একটি ক্যাম্পেইন চলছে যার নাম হচ্ছে ইওর পোজ ইওর স্মাইল। যে ক্যাম্পেইনটিতে অংশ নিয়ে আপনি জিতে নিতে পারেন একটি ব্র্যান্ড নিউ ইনফিনিক্স হট 30 অথবা আরো অনেক অনেক পুরস্কার। ক্যাম্পেইনটিতে অংশ নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে, যে কোনো অফলাইন ইনফিনিক্স মোবাইল শপে ভিজিট করুন এবং একটি ছবি তুলুন ব্যাকড্রপের সামনে, হ্যাশট্যাগ ইওর পোজ ইওর স্মাইল লিখে ছবিটি পাবলিকলি শেয়ার করুন। সো এই কাজটি করার মাধ্যমে আপনি কিন্তু একটি জিতে নিতে পারেন একটি ইনফিনিক্স হট 30 কিংবা আরো অনেক অনেক পুরস্কার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।